হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি রেলওয়ে সেক্টরের সম্পর্কে আলোচনা করব। যে রেলওয়ে কোম্পানিগুলি আজকে এত বড় একটা মুভ দেওয়ার পিছনে কি কারণ রয়েছে। বিশেষ করে যদি দেখো, তুমি আরবিএনএল এ যদি দেখো 4.5% উপরে মুভ দেখা গেছে। যদি ইরকন ইন্টারন্যাশনাল দেখো, এখানেও 4%-এর উপরে আপসাইডে মুভ দেখা গেছে। আইআরএফসিতে যদি দেখো, এখানেও 4%-এর উপরে বিশাল বড় একটা মুভ দেখা গেছে। বাজেটের পরে এই প্রথমবার রেলের সেক্টরগুলিতে এত বড় একটা মুভ দেখা গেছে। কী কারণে হঠাৎ করে রেল সেক্টরগুলিতে এত বড় মুভ দেখা গেছে? এর পিছনে দুটি কারণ রয়েছে। আমি সেই কারণগুলি তোমাদের সাথে আলোচনা করব এবং আরবিএনএল সম্পর্কে মার্কেট এক্সপার্টরা একটা বিশাল বড় টার্গেট দিয়েছে। সেই টার্গেট কত সেটা নিয়েও আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখতে থাকো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর জন্য আরও বেশি করে মোটিভেশন করে। রেলের সেক্টরগুলিতে এই তেজির পিছনে একটা বিশেষ কারণ যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে রিসেন্টলি নির্মলা সীতারামন কর্ণাটকে একটি মিডিয়া প্রেস কনফারেন্সকে অ্যাড্রেসিং করতে গিয়ে তিনি বলেছেন যে বর্তমানে ৩,৮৪০ কিলোমিটারের নতুন রেল লাইন বসানোর জন্য ৩১টি রেলওয়ে প্রজেক্ট কাজ করতেছে এবং এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য ৪৭,০১৬ কোটি টাকা রেল থেকে বরাদ্দ করা হয়েছে। এছাড়া তিনি বলেছেন গত ১০ বছরে ৩৮টি ফ্লাইওভার এবং আন্ডারব্রিজ কনস্ট্রাকশনের কাজ করেছে কর্ণাটকে এবং 10টি বন্দে ভারতও কর্ণাটকে চলছে। এই কারণের জন্য আজকের এই রেল কোম্পানিগুলিতে একটা র্যালি দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আরবিএনএল সম্পর্কে বলতে গিয়ে মার্কেট এক্সপার্ট সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার গৌরব গোয়েল বলছে যে আরবিএনএল তার লাইফ টাইম হাই থেকে অর্থাৎ 647 টাকা থেকে 552 টাকা লো লাগিয়েছিল। সেখান থেকে প্রায় 14% কারেকশন হয়েছে। এই কারেকশনের পিছনে মূলত কারণ হচ্ছে প্রফিট বুকিং এবং রেল বাজেটে কিছুটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখা দিয়েছে বলে তিনি মনে করছে। কিন্তু তিনি এও বলেছে যে আরবিএনএল আর্নিং এবং অর্ডার বুক খুবই স্ট্রং এবং ভবিষ্যতে এই কোম্পানিটির অর্ডার বুক আরও বাড়তে পারে। এর ফলে আরবিএনএল কোম্পানি তার গ্রোথ রেট বাড়ানোর পোটেনশিয়াল অনেকটাই বেশি রয়েছে। এছাড়া মার্কেট এক্সপার্টরা বলেছেন যে এই কোম্পানিটিতে তোমরা বাই অ্যান্ড ডিপে কিনতে পারো এবং 3 থেকে 4 বছরের মধ্যে এই কোম্পানিটি 1,000 টাকা টার্গেট অ্যাচিভ করতে পারে। কোম্পানিটি রিসেন্টলি 191 কোটি টাকার একটা বিগ অর্ডার পেয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে। তো এই দুইটি কারণের জন্য মূলত আরবিএনএল এবং রেল সেক্টরগুলিতে একটা ভালো মুভ দেখা গেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।